বিশাল এই মহাবিশ্বে আমাদের পৃথিবী এক অনন্য গ্রহ, আর এর অনন্যতার সবচেয়ে বড় কারণ হলো জীবন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জীবন কিভাবে টিকে আছে? কেন বরফে ঢাকা আন্টার্কটিকা থেকে শুরু করে তপ্ত সাহারা মরুভূমি, সবখানেই জীবনের কোনো না কোনো রূপ খুঁজে পাওয়া যায়? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক জটিল এবং নিখুঁত ব্যবস্থায়, যাকে আমরা বলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। হ্যালো বন্ধুরা, আজ আমরা পাড়ি দেব এক রোমাঞ্চকর সফরে, যেখানে আমরা আবিষ্কার করব আমাদের পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং অদ্ভুত কিছু বাস্তুতন্ত্রকে। বাস্তুতন্ত্র কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে জীব উপাদান যেমন উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব জড় উপাদান বা পরিবেশের সাথে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। এই জড় উপাদানগুলোর মধ্যে রয়েছে সূর্যালোক, মাটি, জল এবং বাতাস। পৃথিবীর প্রতিটি বাস্তুতন্ত্র আলাদা, আর এই বৈচিত্র্যের কারণেই আমাদের পৃথিবী এত সুন্দর এবং ভারসাম্যপূর্ণ। আসুন প্রথমেই প্রবেশ করি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ঘন এক বাস্তুতন্ত্রে, রেইন ফরেস্ট বা পৃথিবীর ফুসফুস। গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট, বিশেষ করে আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর মাত্র 7% জায়গা জুড়ে এই রেইন ফরেস্টগুলোর অবস্থান হলেও বিশ্বের অর্ধেকেরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এখানে বাস করে। এখানে গাছের পাতা এত ঘন যে সূর্যের আলো অনেক সময় মাটির নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। একে বলা হয় ক্যানোপি। এই বাস্তুতন্ত্রে প্রতিনিয়ত বৃষ্টি হয়, যা পুষ্টিচক্রকে সচল রাখে। রেইন ফরেস্ট শুধু জীববৈচিত্র্যের আবাসস্থলই নয়, এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ অক্সিজেন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী, মরুভূমির বাস্তুতন্ত্র। রেইন ফরেস্টের ঠিক বিপরীত রূপ আমরা দেখতে পাই মরুভূমির বাস্তুতন্ত্রে, যেখানে মাইলের পর মাইল শুধু বালি আর জলের চরম হাহাকার। কিন্তু ভাববেন না যে মরুভূমি প্রাণহীন। এখানকার বাস্তুতন্ত্র টিকে থাকার এক চরম লড়াইয়ের গল্প বলে। মরুভূমির উদ্ভিদ যেমন ক্যাকটাস তাদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে, যাতে জল বাষ্পীভূত না হতে পারে। আর এখানকার প্রাণীরা দিনের বেলার তীব্র গরম এড়াতে মাটির নিচে থাকে এবং নিশাচর বা নাইট হান্টার হয়ে ওঠে। প্রকৃতির এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সত্যি আমাদের অবাক করে। এরপর হলো মহাসমুদ্র ও কোরাল রিফ। আমাদের পৃথিবীর প্রায় 70%ই জল, আর এই বিশাল জলরাশির নিচে লুকিয়ে আছে মেরিন বা সামুদ্রিক বাস্তুতন্ত্র। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কোরাল রিফ বা প্রবাল প্রাচীর, যাকে সমুদ্রের রেইন ফরেস্টও বলা হয়। মহাসমুদ্রের মাত্র 0.1% জায়গা জুড়ে কোরাল রিফ থাকলেও প্রায় 25% সামুদ্রিক প্রাণী জীবনের কোনো না কোনো পর্যায়ে এই রিফের ওপর নির্ভর করে। আবার সমুদ্রের এমন কিছু গভীর অংশ আছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না। সেখানে হাইড্রোথার্মাল ভেন্ট বা গরম জলের উৎসের চারপাশে গড়ে উঠেছে এক সম্পূর্ণ ভিন্ন ও অদ্ভুত বাস্তুতন্ত্র, যা সূর্যালোক ছাড়াই টিকে থাকে। তুন্দ্রা এবং পার্বত্য বাস্তুতন্ত্র। এবার চলুন যাওয়া যাক পৃথিবীর শেষ প্রান্তে, তুন্দ্রা অঞ্চলে। বছরের প্রায় পুরোটা সময়ই
এই অঞ্চল বরফে ঢাকা থাকে। এখানকার মাটির নিচের স্তর স্থায়ীভাবে জমে থাকে, যাকে বলা হয় পার্মাফ্রস্ট। এত প্রতিকূলতার মধ্যেও এখানে জীবনের স্পন্দন রয়েছে। মেরু ভাল্লুক, শিল কিংবা পেঙ্গুইনদের চর্বির পুরু স্তর বা ফার তাদের এই প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। এখানকার বাস্তুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল এবং সামান্য পরিবর্তনেই এটি বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। মানুষের প্রভাব এবং বাস্তুতন্ত্রের সংকট। হাজার হাজার বছর ধরে প্রকৃতির এই বাস্তুতন্ত্রগুলো নিজেদের মধ্যে এক নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলেছে। কিন্তু আধুনিক সভ্যতার উন্নয়ন, বন উজাড়, দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে আজ এই প্রতিটি বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে। একটি বাস্তুতন্ত্রের ক্ষতি হলে তার প্রভাব পুরো পৃথিবীর ওপর পড়ে। উদাহরণস্বরূপ, যদি আমাজন জঙ্গল ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীর তাপমাত্রা নাটকীয়ভাবে বেড়ে যাবে। যদি কোরাল রিফ মারা যায় তবে সমুদ্রের মৎস্য সম্পদ বিলুপ্তির পথে চলে যাবে। পৃথিবীর এই বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রগুলো আমাদের কেবল মুগ্ধই করে না, বরং আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। বাতাস, জল, খাদ্য সব কিছুই আমরা এই প্রকৃতি থেকে পাই। তাই এই সুন্দর পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের প্রতি আমাদের ছোট একটি সচেতন পদক্ষেপও পারে এই বাস্তুতন্ত্রের ভারসাম্য টিকিয়ে রাখতে। আজকের এই সফর তোমাদের কেমন লাগলো? কোন বাস্তুতন্ত্রটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা নিচে কমেন্টে করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রকৃতির এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।